হাপা ট্যাংরার ওখানে একটা গন্ডগোলে একটা জমি দখলকে কেন্দ্র করে একজন মানুষ অসুস্থ ছিলেন, সম্ভবত তিনি মারা গিয়েছেন এবং ওই গন্ডগোলের মধ্যে পড়ে ফের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিদান, ফের তদন্ত শুরুর আগেই প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ। মুখ্যমন্ত্রী বলছেন অধীর মাইতি সম্ভবত অসুস্থ ছিলেন, গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলেন। কিন্তু নানা মহলে প্রশ্ন, মুখ্যমন্ত্রী কিভাবে আগে ভাগেই বলে দিলেন অধীর অসুস্থ ছিলেন? তাহলে তো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যেতে পারে। তাহলে কি গার্ডেন রিচ কাণ্ডে যেভাবে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে, এক্ষেত্রেও সেই একইভাবে দলীয় কাউন্সিলরকে আড়াল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশের এই ভূমিকা, মানে আমি যদি চোরকে বলি চুরি করতে আর গৃহস্থকে বলি সাবধান থাকতে, তাহলে যা হয় তাই হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী যেখানে দাবি করছেন মৃত অধীর মাইতি অসুস্থ ছিলেন, সেখানে তার পরিবারের সদস্যরা কিন্তু অসুস্থতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন। ভুল বলছেন, আমার বাবা অসুস্থ ছিলেন না। যদি অসুস্থ থাকে একটা মানুষ কি বাড়ি থেকে যেতে পারে? তাকে যে ফোন করে ডেকে নিয়ে গেছে, সে তো নেতৃত্ব দিতে পারতো না। মানুষের ওই যে নেতৃত্ব দিতে গেছিল, সেটা শরীর সুস্থ থাকাকালীনই তো গেছে। শরীর অসুস্থ থাকলে তিনি যেতে পারতেন না। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে আরও একটা প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর দাবি অধীর মাইতি গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু মৃতের পরিবারের তো দাবি শম্ভুনাথ কাউ পরিকল্পনা করে অধীরকে খুন করেছেন। তাহলে এক্ষেত্রেও কি দলীয় কাউন্সিলর শম্ভুনাথকে আড়াল করতেই মুখ্যমন্ত্রীর গন্ডগোলের মধ্যে পড়ে যাওয়ার তত্ত্ব? হাপা ট্যাংরার ওখানে একটা গন্ডগোলে একটা জমি দখলকে কেন্দ্র করে একজন মানুষ অসুস্থ ছিলেন, সম্ভবত তিনি মারা গিয়েছেন এবং ওই গন্ডগোলের মধ্যে পড়ে কাউন্সিলর এখানে মার্কেট করতে চাইছিল, কিন্তু আমাদের পাড়ার লোকরা চাইছিল যে না, এখানে একটা মার্কেট হলে এত লোক এখানে মার্কেট দেওয়া যাবে না, এত গরিব লোক পড়ে খাবে কোথায়। উনি ওটা আদৌ মার্কেট করতো না, জনতাকে ঢপ দিচ্ছিল। উনি ওটা ভেতরে ভেতরে রুচি অ্যাপার্টমেন্ট যে ফ্ল্যাটগুলো হয়েছে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওই জায়গাটা বিক্রি করার ধান্দাই ছিল। উনি প্ল্যান করে বাবাকে ডেকে 3 গাড়ি লোক নিয়ে এসে আজকে এরকম ঘটনা করলো। মুখ্যমন্ত্রী যদি বলে দেন নিহত ব্যক্তি অসুস্থ ছিলেন, গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলেন, তাহলে কি পরিকল্পিত খুনের অভিযোগের তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবে পুলিশ? এটা কি ফের সরাসরি পুলিশি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা নয়? নানা মহলে উঠছে এই প্রশ্নই। এবিপি আনন্দ।